হ্যালো অ্যান্ড ওয়েলকাম সহজ রসায়ন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালিন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। সাতরা প্রকাশনীর যে বইটা রয়েছে সেখানে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারের 327 পেজটা তোমরা দেখবে। ওখানে দেখবে চেক পয়েন্টে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউগুলোই আজ সলভ করব। তোমরা চেক পয়েন্টের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। কোশ্চেন নম্বর 1, নিচের কোনটি ভিনাইলিক হ্যালাইডের উদাহরণ? 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ভিনাইলিক হ্যালাইড তোমাদের বলতে হবে। তো প্রথমেই এই প্রশ্নের উত্তরের জন্য জানতে হবে ভিনাইলিক হ্যালাইডের মূল বৈশিষ্ট্যটা কী। দেখো, ভিনাইল হ্যালাইডের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে হ্যালাইড যে কার্বনের সঙ্গে জুড়ে থাকবে সেই কার্বনটা যেন sp2 সংকরায়িত হয়, অর্থাৎ এই কার্বনটার সঙ্গে একটা হলেও ডবল বন্ড যুক্ত থাকবে, তাহলেই সে তো sp2 হবে। তাহলে আমরা বলতে পারি হ্যালোজেনযুক্ত কার্বনটির সাথে যদি ডবল বন্ড যুক্ত থাকে তাহলে সেটা একটা ভিনাইলিক হ্যালাইড হবে। ঠিক আছে, তাহলে এরকম অপশান কোনটায় আছে একটু দেখে নাও। অপশান এতে দেখো সি ডবল বন্ড CH2 আছে, তার সঙ্গে একটা X আছে আর নিচে CH3 আছে। এই কার্বনটা sp2 কিনা চেক করে নাও। দেখো সিগমা বন্ডের সংখ্যা 1, 2, 3টে, তাহলে অবশ্যই এই কার্বনটা sp2 এবং ডবল বন্ড আছে দেখতেই পাচ্ছি। তাহলে এটা একটা কিন্তু ভিনাইলিক হ্যালাইডের উদাহরণ। ঠিক আছে, এইটা একটা ভিনাইলিক হ্যালাইড। পরের অপশানগুলো চেক করতে পারো। বি অপশানে দেখো যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে তার পরের কার্বনে ডবল বন্ড আছে, তাহলে ওটা উত্তর হবে না। সি অপশান দেখো, এখানে হ্যালাইড রয়েছে, তার পরের কার্বনে ডবল বন্ড রয়েছে, তাহলে সি অপশানও হবে না। ডি অপশানে তো কোনো ডবল বন্ডই নেই, তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান নাম্বার এ হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিনাইলিক হ্যালাইডের বৈশিষ্ট্যটা ভালোভাবে মনে রাখবে। চলো দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিই। বলেছে দেখো, এক অণু ভিসিনাল ডাইহ্যালাইড এবং এক অণু জেম ডাইহ্যালাইড অণুতে মোট কয়টি হ্যালোজেন পরমাণু আছে? দেখো, প্রথমেই ভিসিনাল আর জেমিনাল কথাটার মানে বুঝতে হবে। দেখো, যেগুলো ভিসিনাল ডাইহ্যালাইড সেগুলো হচ্ছে পাশাপাশি দুটো কার্বনে যদি হ্যালাইড গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। আর জেমিনাল কোনগুলো? যদি একই কার্বনে দুটো হ্যালাইড যুক্ত থাকে, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে প্রশ্নের কথাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কটা হ্যালোজেন থাকবে, কারণ প্রথমটাও দেখো ডাইহ্যালাইড বলেছে, তার মানে দুটো হ্যালোজেন পরমাণু। আর দ্বিতীয়টাতেও বলেছে দেখো জেম ডাইহ্যালাইড, তার মানে এখানেও দুটো হ্যালোজেন পরমাণু। তাহলে টোটাল কটা? অবশ্যই 4টে। আর তোমরা দেখতেই পাচ্ছ যদি ভিসিনালের সংকেত থেকে দেখো এখানে দুটো হ্যালাইড, আবার জেমিনালেরও দুটো হ্যালাইড, তাহলে টোটাল কটা হবে? 4টে হবে। তাহলে এক্ষেত্রেও অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। ভিসিনাল আর জেমিনাল দুই ডাইহ্যালাইডে টোটাল 4টে হ্যালোজেন পরমাণু উপস্থিত রয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 3 দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। একটা যৌগ দিয়েছে, এর IUPAC নাম লিখতে হবে। তো চলো করা যাক। দেখো বলেছে CH3(2), অর্থাৎ এটাকে যদি আমরা লিখি তাহলে একটা কার্বনের সঙ্গে দুটো CH3 লিখতে হবে। তার পাশের কার্বনে দেখো ডবল বন্ড আছে CH, আবার কার্বন, তার সঙ্গে দুটো CH3 আর একটা আছে Cl। এটা হচ্ছে গঠন সংকেত। এখন নাম্বারিং করব। দেখো ডবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন যেই দিক থেকে কম নাম্বারে পড়ছে সেই দিক থেকে নাম্বারিং আসতে হবে। আমরা যদি এখান থেকে নাম্বারিং শুরু করি তাহলে দেখো 1, 2, 3, 3 নম্বরে গিয়ে ডবল বন্ড পাচ্ছি। যদি আমরা এই সাইড থেকে নাম্বারিং শুরু করি তাহলে দেখো 2 নম্বরেই কিন্তু ডবল বন্ড পাওয়া যাচ্ছে। তাহলে নাম্বারিংটা শুরু হবে বাঁ দিক থেকে, 1, 2, তারপর 3 দেবো এটা, 4 দেবো এটা, 5 দেবো এটা,
কেউ যদি মনে করেন নিচে দেবে সেটাও হবে। তাহলে এখানে লম্বা চেন এইটা, এই 1 থেকে 5 পর্যন্ত, এটা হচ্ছে এর মুখ্য শৃঙ্খল। তাহলে এবার যদি নাম্বারিং করার পর নামকরণ করতে চাই, তাহলে দেখো 4 নম্বরে কি আছে, ক্লোরিন। তাহলে প্রথমেই চলে আসবে 4 ক্লোরো। মিথাইল কোথায় কোথায় আছে, 2 নম্বরে আর 4 নম্বরে। তাহলে 2,4 ডাই মিথাইল। আর 5টা কার্বন আছে মুখ্য শৃঙ্খলে, তাই নাম হবে কি, পেন্টিন। কতই আছে ডবল বন্ডটা, 2। তাহলে 2 পেন্টিন লিখব, 2 পেন্টিন, বা পেন্ট 2 ইন লিখলেও কিন্তু সঠিক। তাহলে নামটা কি হয়ে যাচ্ছে, 4 ক্লোরো 2,4 ডাইমিথাইল 2 পেন্টিন। অপশান দেখে নাও, অপশান এ তো হবে না। অপশান বি দেখো, 4 ক্লোরো 2 মিথাইল 2 পেন্টিন আছে, 2,4 ডাইমিথাইলটা মিস করে গেছে কিন্তু। সিতেও দেখো কোনো কিছু নেই, ডিতেও দেখো কোনো কিছু মিলছে না, তাহলে একটা অপশানেও কিন্তু মিলছে না। অপশান ডিতে দেখো সবই ঠিক ছিল, শুধু 2 বিউটিন দিয়েছে, ওটা যদি পেন্টিন হতো তাহলে ডিটা কিন্তু উত্তর দেওয়া যেত। আর বি অপশানটাও দেখো একটুখানি মিসিং আছে, শুধু ডাইমিথাইলটা দেয়নি, মানে 2,4 ডাইমিথাইলটা দেয়নি। তো ওই জন্য কোনো উত্তরটাই কিন্তু এখানে সঠিক নয়, ঠিক আছে। যেটা আমি করলাম এটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এটা যদি কোনো অপশানে থাকতো তাহলে সেটা উত্তর দিতাম। ওকে, কোশ্চেনটা তাহলে ভুল আছে, ঠিক আছে। চলো 4 নম্বরে চলে যাব এবার। 4 নম্বরের প্রশ্নে কি বলেছে দেখে নিই। অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত হলো, 4টে অপশান দিয়ে দিয়েছে। দেখো সাধারণ সংকেত হবে CnH2n+1X, ঠিক আছে, এটা সাধারণ সংকেত হবে। কিন্তু তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কিংবা কেউ কেউ হয়তো মুখস্থ করবে, তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা উদাহরণ নিয়ে নাও, CH3Cl, এটা কি মিথাইল ক্লোরাইড, একটা অ্যালকিল হ্যালাইডের উদাহরণ। তো এখানে কার্বন কটা আছে, ধরে নিলাম n সংখ্যক আছে, একটা, n = 1 ধরে নিয়েছি আমি। তাহলে এই যে 3টা আসছে, তার মানে এনের সঙ্গে নিশ্চয়ই 2 গুণ করছে, 1-এর সঙ্গে 2 গুণ করছে, 2-1-কে 2, আর 1 যোগ করছে 3, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, H3 মানে কি 2n+1, তারপরে Cl আসছে। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু একটা অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত। হ্যালাইড বলেছে তাই আমরা Cl লিখব না, সেখানে কিন্তু আমরা X করে দিচ্ছি, ঠিক আছে। একটা উদাহরণ নিয়েও কিন্তু এইভাবে তোমরা বুঝে নিতে পারো। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান নাম্বার সি হবে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, CnH2n+1X। এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত। নেক্সট কোশ্চেনে চলে যাই, চলো। কোশ্চেন নম্বর 5 দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা। C5H11 বিআর আণবিক সংকেত বিশিষ্ট কয়টি অ্যালকিল হ্যালাইড গঠন সম্ভব। তো এই আণবিক সংকেতটা দ্বারা কটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি করা যাবে সেটা বের করতে হবে। দেখো C5 বলেছে, তাহলে 5টা কার্বন আমরা পরপর বসিয়ে নিতে পারি, ঠিক আছে। তার সঙ্গে একটা আমরা ব্রোমিন দিয়ে দেব, আগে হাইড্রোজেনগুলো বসিয়ে দিই। CH3 CH2 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 Br, কটা হলো, 3 2 5 2 7 2 9 2 11, C5H11 Br। তাহলে একটা গঠন কিন্তু আমরা পেয়ে গেলাম। 2 নম্বর গঠন দেখা যাক, চলো। যদি আমরা একটা কার্বনকে আমরা এইভাবে লিখি, লম্বা চেনে একটা কার্বন আমরা কমিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পার্শ্ব শাখায় পরিণত করলাম, কটা হচ্ছে দেখো, 3 আর 3 6 7 2 9 2 11। তাহলে এটাও কিন্তু C5H11 Br, এবং এটাও কিন্তু 1 ডিগ্রি। দেখো CH2 Br আছে, কেন CH2 Br আছে, 1 ডিগ্রি এটাও। আচ্ছা 3 নম্বর আর একটা কম করি, দেখো এবার দুটো পার্শ্ব শৃঙ্খল করে নেব আমরা, CH3 CH3 এখানে ব্রোমিন দিয়ে দিলাম। তাহলে দেখো 3 আর 3 6 আর 3 9, সরি এটা হবে না, আর একটা কার্বন দিতে হবে, 4টে কার্বন হয়ে গেছে। তাহলে 5টা কার্বন করে দিলাম এখানে, দিয়ে এখানে ব্রোমিন দিলাম। এবার হাইড্রোজেন গুনে নাও, 3 আর 3 6 আর 3 9 আর 2 11, দেখো
এটাও C5H11Br। আচ্ছা, আমরা আরও একটা করতে পারি। দেখো, এই CH3 জায়গাটা আমরা চেঞ্জ করে এখানে বসিয়ে দেবো। যদি আমরা বিআরের পাশের কার্বনে দিই তাহলে কিন্তু 2 ডিগ্রি হয়ে যাবে, ওখানে বসানো যাবে না। তাহলে আমার এই পাশের কার্বনে এই CH2 এখানে CH3 দিতে হবে, তাহলে আর একটা গঠন হবে। চলো দেখা যাক। CH3 CH2 করলাম, এখানে CH করলাম, এখানে পার্শ্ব শাখাটা দিলাম, শুধু পার্শ্ব শাখার জায়গাটা আমরা পরিবর্তন করে দিলাম, CH2Br। দেখো, এটাও কিন্তু আরেকটা হ্যালাইড হয়ে গেল। তাহলে এই 4 রকম কিন্তু আমরা অ্যালকিল হ্যালাইড গঠন করতে পারি, এবং প্রত্যেকটা দেখো 1 ডিগ্রি হ্যালাইড, কিন্তু মনে রাখবে প্রত্যেকটা এখানে 1 ডিগ্রি হ্যালাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে 4টে 1 ডিগ্রি হ্যালাইড কিন্তু সম্ভব। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা চলো লাস্ট কোশ্চেন নম্বর 6 দেখবো এবার। ইথিলিডিন ক্লোরাইড হলো ভিসিনাল ডাইহ্যালাইড, জেসিনাল ডাইহ্যালাইড, অ্যালাইলিক ডাইহ্যালাইড, ভিনাইলিক ডাইহ্যালাইড। প্রথমেই তোমাদের দেখতে হবে ইথিলিডিন ক্লোরাইডের সংকেতটা কি। দেখো, ইথাইলিডিন ক্লোরাইডের সংকেতটা হলো এরকম CH3CHCl, এই কার্বনটাই দুটো Cl যুক্ত আছে, এটাই হচ্ছে ইথাইলিডিন ক্লোরাইড বা ইথিলিডিন ক্লোরাইড। তো এটা একটা কিন্তু জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, আমি বলেছি একই কার্বনে যদি 2টি হ্যালাইড যুক্ত থাকে তাকে আমরা বলি কি? জেমিনাল ডাইহ্যালাইড। আর পাশাপাশি থাকলে কি নাম হয়? ভিসিনাল। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু বি হয়ে যাবে, অপশন বি, জেমিনাল ডাইহ্যালাইড। এটা হবে, এটা জেসিনাল হয়ে গেছে, এটা জেমিনাল ডাইহ্যালাইড হবে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে এই 6টা কোশ্চেন এখানে ছিল চেক পয়েন্টটাই। এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে তোমরা। পরবর্তী ভিডিওতে আমরা এই সাঁতরার বইয়েরই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের আরও কিছু প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, সেগুলোও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।